আসসালামু আলাইকুম। তুফানের শেষ মুহূর্তের আপডেট। কীরকম ক্ষয়ক্ষতি হলো হালকা একটু ধারণা দেই। এই যে দেখতে পারতেছেন আমাদের ফুসকুনির পাশের জার, ওই যে দেখেন ওইখানে এই যে এখানে দুইটা গাছ আছে যেটাকে ভেঙে পুষ্কুনিতে ফেলে দিছে। এবং এদিকে আরো দুইটা, এইগুলোকে ভেঙে এইদিকে এই যে দেখতেছেন, এই যে এসে পড়েছে। এই যে দেখেন বাড়ির এবং আমাদের বাড়ির দক্ষিণ পাশে কিছু আমের ডালও ভেঙে পড়েছে। তো যাই হোক, সব শেষে যাই ক্ষতি হয়েছে, এই যে ধরনের ঘূর্ণিঝড়টা আসছিল তার তুলনায় কয়েকশো গুণ কম। তা আলহামদুলিল্লাহ, আল্লাহ হেফাজত করেছেন, আমাদেরকে রক্ষা করেছেন। আর বিশেষ করে তো আমি আমাদের এই বোনদের ধানের জমির জন্য খুব বেশি বয়েছিলাম। আমার ধানগুলোই প্রায় 80-85% মতো পরিপুক্ত হয়ে গেছে। আজকে আমরা কাটবো সে ধান, তো ইনশাল্লাহ কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। এই যে দেখেন, এই যে পাকা ধানটা দেখতেছেন, এই সম্পূর্ণটা আমারই। তো পুষ্কুনির ওই পারে দেখা যাচ্ছে আবার কয়েকটা ডাল সম্ভবত পড়েছে। তো যাই হোক, তেমন ক্ষয়ক্ষতি হয় নাই আলহামদুলিল্লাহ। আপনাদের কীরকম ক্ষয়ক্ষতি হয়েছে সেটা জানাবেন। আর আল্লাহ আর একটু হেফাজত করেছেন। গত কিছুদিন আগে আমরা আমাদের এই বাড়ি থেকে প্রায় এই সাইজের মতো, এই সাইজ, এই যে আকাশি কদম, প্রায় 60 থেকে 70টা গাছ কেটেছিলাম এই বাড়ি থেকে। কেটে বিক্রি করে দিয়েছি, কারণ বাড়িটা অনেকটা অন্ধকার হয়ে গিয়েছিল আর গাছের পরিমাণটাও বাড়িতে বেশি। এই জন্য জাস্ট বড় গাছের মধ্যে শুধু এই একটা গাছই বাড়িতে এই মুহূর্তে রয়েছে, এই। আর বাকি সবগুলো আমরা কেটে দিয়েছি, এগুলো সবই ছোট। তো যাই হোক, আপনাদেরকে কোথায় থেকে কীরকম ক্ষয়ক্ষতি হলো, আপনাদের ওইদিকে ধানের কী অবস্থা, ওই আপডেটটা কমেন্টের মাধ্যমে জানাবেন, তো বা ইনবক্সের মাধ্যমে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।